আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, নাম জিয়াউল হক, বয়স ৩৩ বছর, বাড়ি হবিগঞ্জ। সে পেশায় একজন মাদ্রাসার প্রিন্সিপাল। সে আরও একটি মাদ্রাসা পরিচালনা করে। ৭-৮ বছর আগে পুকুরে সাঁতার কাটতে যেয়ে তার ডান হাতে শোল্ডার ডিসলোকেশন, অর্থাৎ হাতটা ছুটে যায়। এর পরবর্তীতে ৭-৮ বছর ধরে সে মাঝে মাঝেই তার শোল্ডার জয়েন্টটা ছুটে যেত, অর্থাৎ তার শোল্ডার জয়েন্টে রিকায় শোল্ডার ডিসলোকেশন হয়। এই সমস্যা নিয়ে সে বিভিন্ন ডাক্তারের কাছে যায়। বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরে তার সমস্যার সমাধান না হলে সে ২ মাস আগে সে আমার কাছে আসে। আসার পরে তার আমি শোল্ডার জয়েন্টে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। তারপর তার শোল্ডার জয়েন্টে এক্স-রে দেই, পাশাপাশি তার এমআরআই করাই। এমআরআই, এক্স-রে আমি দেখার পরে আমি দেখতে পাই যে তার রাইট শোল্ডার জয়েন্টে এই যে বারবার ছুটে যেত, এর জন্য তার শোল্ডার জয়েন্টে ল্যাব্রাম টিয়ার হয়েছে, অর্থাৎ ব্যাংকার্ট লেশন হয়। এই যে ৭-৮ বছর ধরে তার শোল্ডার জয়েন্টে বারবার ছুটে যেত, এই ছুটে যাওয়ার জন্য তার যে শোল্ডার জয়েন্টে যে হিউমারাস থাকে, হিউমারাস হেড থাকে, এই হিউমারাল হেডেও তার কিছু লেশন হয়েছিল, তার হিল শ্যাক লেশন ডেভেলপ করেছিল। তো যাই হোক, আমি তাকে শোল্ডার জয়েন্ট যে রিকাইন্ড শোল্ডার ডিসলোকেশন হতো, এটার যে চিকিৎসা, একটা হচ্ছে না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে করা যায়, আরেকটা হচ্ছে গিয়ে কেটে করা যায়। তো বর্তমান আধুনিক যুগে এটা না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করাটাই সবচেয়ে আধুনিক চিকিৎসা। এবং এই কেটে এবং না কেটে আর্থ্রোস্কোপির মধ্যে করার মধ্যে কিছুটা পার্থক্য আছে। একটা হচ্ছে যে যদি না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে শোল্ডার ডিসলোকেশনের ট্রিটমেন্ট করা যায়, সেটা হচ্ছে এটা একটি রক্তপাতহীন অপারেশন। এর পাশাপাশি এটায় অপারেশন করার আগে রোগীর যে সমস্যা ছিল সেই সমস্যা একেবারেই থাকে না। এবং এই না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে যদি অপারেশন করা হয়, তাহলে রোগী একদম সম্পূর্ণ আগের মতো, অর্থাৎ আগে যে কাজ করতো সেই কাজ করতে পারবে। অর্থাৎ রোগী যদি আগে বাস্কেটবল খেলতে পারতো, সে বাস্কেটবল খেলতে পারবে। রোগী যদি আগে টেবিল টেনিস বা ব্যাডমিন্টন খেলার হয়, সে সব কাজই করতে পারবে। অর্থাৎ আগের মতো যদি না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে করা হয়, সে সব কাজ করতে পারবে, কোনো কাজই তার বাধা হয় না। কিন্তু কেটে যদি করা হয়, রোগী হয়, পাশাপাশি রোগীর শোল্ডার জয়েন্টে যে জয়েন্টে অপারেশন করা হয়, সেই শোল্ডার জয়েন্টটা ফুল মুভমেন্ট, অর্থাৎ সব মুভমেন্টটা আসে না। অর্থাৎ দেখা যায় যে রোগীর কিছু মুভমেন্ট রেস্ট্রিকশন হয়, অর্থাৎ আগের মতো সব কাজ সে করতে পারে না। এটাই হচ্ছে না কেটে আর কেটে করার মধ্যে পার্থক্য। এই সমস্যাটা এবং অপারেশন করলে কোন অপারেশনটা করলে কী হবে, রোগীকে আমি বলার পরে বুঝতে পারে, না কেটে করার জন্য আমার কাছে আগ্রহ প্রকাশ করে। তো আমি সেই মোতাবেক ওনাকে হসপিটালে ভর্তি করে দিই। এখানে আরেকটি কথা হচ্ছে যে ওনার যেহেতু ৭-৮ বছর ধরে প্রায় ৫০ বার শোল্ডার ডিসলোকেশন হয়েছিল, তো আমি প্রথমে ধারণা করছিলাম যে হয়তোবা এটি না কেটে করা সম্ভব হবে না, হয়তোবা তার কাটা লাগতে পারে, এটা আমি তাকে বলে নিয়েছিলাম। কিন্তু অপারেশন করতে যেয়ে আমি খুব অবিশ্বাস্যভাবে একটা জিনিস পেয়েছি। দেখা গেছে যে আর্থ্রোস্কোপির মাধ্যমে শোল্ডার জয়েন্টে যখন ঢুকেছি, দেখতে পেয়েছি যে জিনিসটা আমি তার রিপেয়ার করবো, অর্থাৎ ল্যাব্রামটা রিপেয়ার করবো, পরবর্তীতে ওটাকে আমি এনে রিপেয়ার করে দিয়েছি। এখন আপনারা জিয়াউল হক সাহেবের মুখ থেকে শুনেন ওনার কী সমস্যা হয়েছিল এবং বর্তমানে উনি কেমন আছেন। আচ্ছা জিয়াউল হক সাহেব, আপনার পরিচয় দেন একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা জিয়াউল হক খান, বাড়ি হবিগঞ্জ বানিয়াচং। আমি বানিয়াচং মাদ্রাসায় দারুত তাকওয়া মোহাম্মদপুর মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছি। পাশাপাশি বানিয়াচং টিএনটি জামে মসজিদের খতিব হিসাবে আছি। আমার এটা পুকুরে সাঁতার কাটা থেকে হঠাৎ করে হাত সরে যায়, তখন খুব কষ্ট করে আরেকজনের মাধ্যমে আমি এই পুকুরের পাড়ে আসি। আসার পরে তারপরে আস্তে আস্তে হাত দিয়ে ধাক্কা দিয়ে জায়গায় নিয়ে যাই। তারপরে দেখা যায় যে প্রতি বৎসরেই শুরুর দিকে প্রতি বৎসর ৫ বার ৬ বার শেষ ছুটতো, কিন্তু শেষ সময়ে এসে দেখা যায় যে ১.৫ মাসে ৫ বার ছুটে গেছে। তখন দেখলাম যে আর মানে অন্য সময় যে ডাক্তারগণকে শরণাপন্ন হইতাম, তো ওনারা আমাকে শুধুমাত্র ব্যথার ওষুধ দিতেন, আর দিতেন হচ্ছে আপনার ক্যালসিয়াম। তো দেখলাম যে এটা মনে হয় আমার পর্যাপ্ত না, যে কারণে আমি স্যারের শরণাপন্ন হই। আসার পরে স্যার আমাকে এক্স-রে দেন এবং এমআরআই করানোর জন্য বলেন, আর কয়েকটা পরীক্ষা দেন। করানোর পরে স্যার দেখছেন, দেখে আমাকে আলহামদুলিল্লাহ পরামর্শ দিয়েছেন আর্থ্রোস্কোপির মাধ্যমে করানোর জন্য। আমারও ভালো লাগছে। আমার ছোটো বোন জামাই ডাক্তার মনির লস্কর, উনিও পরামর্শ দিয়েছেন যে এটা করার জন্য। ডাক্তার সেলিমুল্লাহ স্যারও পরামর্শ দিয়েছেন স্যারের মাধ্যমে করার জন্য, যে কারণে করছি। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই আরাম পেয়েছি এবং খুব ভালো লাগতেছে। আমার বিশ্বাস হয়েছে যে
আশা করি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে একদম নতুনের মতোই হয়ে যাবো ইনশাআল্লাহ। দেখেন আপনার জিয়াউল হক সাহেবের অপারেশন আমরা করেছি 1.5 মাস আগে, 1.5 মাস একটু বেশি হবে। এখন 1.5 মাসের মধ্যে যতটুকু আর্থ্রোস্কোপি অপারেশন করার পর যতটুকু ইমপ্রুভ করা দরকার আল্লাহর মধ্যে সে ততটুকু উন্নতি হয়েছে। এর কারণ হচ্ছে জিয়াউল হক ভাইকে আমরা যেভাবে বলছি উনি সেইভাবেই অপারেশনের পরে সেই নিয়মটা মানছে। আপনারা দেখেন ওনার ডান হাতের সমস্যা, ডান হাতটা আল্লাহর মধ্যে পুরোটাই উঠে যেতে পারে। দাঁড়ান, আবার দাঁড়ান, হাতটা পিছনের দিকে দেন, হাতটা পিছনের দিকে দিতে পারে। আবার হাতটা সামনের দিকে উপরে ওঠান, হ্যাঁ হাঁটু উপরে দেন। আবার পাশে দিয়ে ওঠান, আস্তে আস্তে পাশ দিয়ে, হ্যাঁ আবার পাশে দিয়ে ওঠান, হ্যাঁ ওঠান, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমরা 1.5 মাসে যতটুকু উন্নতি হওয়া দরকার জিয়াউল হক ভাই সেটুকু উন্নতি করছে। এখনই স্বাভাবিক সব কাজ করতে পারে, 3 মাস পর স্বাভাবিক সব কাজই করতে পারবে এবং 6 মাস পর একদম সব কাজ করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।